সেদিন এক মসজিদে নামাজ পড়তে গেছিলাম। নামাজ শেষে খেয়াল করলাম মসজিদের গায়ে লেখা আছে, একটা এলাকার নাম দেওয়া আছে, আর লেখা আছে আহলে হাদিস জামে মসজিদ। অবাক লাগলো, আজকাল মসজিদ নিয়েও দলাদলি চলে। এটা আর নতুন কি, বাপ দাদার আমল থেকেই দেখে আসছি এরা এরকমই। কতটা হিংসাত্মক মানসিকতা হলে একজন মুসলিম মসজিদকে আলাদা করে ফেলতে পারে নিজেদের মতকে প্রতিষ্ঠিত করার জন্য। ভাবটা এমন যেন অন্য মসজিদে নামাজ পড়লে নামাজ হয় না, সেজন্য চিহ্ন দিয়ে রেখেছে যে আমরা শুধু এই মসজিদেই যাব। ওই ঘরানার লোকগুলো মাঝে মধ্যে এমন এমন মানুষকে শায়েখ মানে যাদের তিলাওয়াতের ভুল মক্তবের ছাত্ররাও ধরতে পারবে। ব্রাদার রাহুলের মতো লোককে একটা জাতি কি করে ফলো করতে পারে? এটাই তো মনে হয় তাদের গুমরাহির প্রধান লক্ষণ। আরে বাদ দে, যারা ওমর রাদিয়াল্লাহু আনহুর 20 রাকাত তারাবিকে বিদআত বলে, উসমান রাদিয়াল্লাহু আনহুর জুমার অতিরিক্ত আজানকে বিদআত বলে, তাদের বিষয়ে কথা বলতে আমার ভালো লাগে না, ঘৃণা লাগে। ঠিক বলেছিস, এই দুইজন সাহাবীকে তারা বিদআতি বলে এমন বক্তব্য আমি অনেকবার শুনেছি। ওমর রাদিয়াল্লাহু আনহু নাকি বিদআতি, উসমান রাদিয়াল্লাহু আনহু নাকি বিদআতি, সেজন্য তাদের ফলোয়ার যারা তাদের কারো নামাজ হয় না, এমন কথাও তারা বলেছে। বাহাস করার জন্য নাকি তাদের শায়েখরা আবার চ্যালেঞ্জও করে। তাদের কথাবার্তা শুনলে মনে হয় আল্লাহ তাআলা তর্কের দরজা খুলে দিয়েছেন আর আমলের দরজা বন্ধ করে দিয়েছেন। নিজের পরিবার নামাজ পড়ছে না, মুখে দাড়ি নাই, হারাম কাজে লিপ্ত, এদিকে কোনো খেয়াল নাই, অথচ কে আমিন জোরে বলছে না, কে বুকে হাত বাঁধছে না, এ বিষয়ে তর্ক শুরু করেছে। আমিন জোরে বলুক আর আস্তে বলুক, নামাজ তো হবে। আমিন না বললেও নামাজ হবে, এটা তারাও মানে। সেজন্য ঝগড়া বাদ দিয়ে যে সমস্ত মুসলিম নামাজে অবহেলা করে, নামাজ পড়ে না, তাদের পেছনে মেহনত করা উচিত। আপনি আমিন জোরে বলেন বা আস্তে বলেন বা নাই বলেন, আমার সমস্যা নাই, অন্তত নামাজটা পড়ুন, এভাবে হলেও দাওয়াত দেওয়া উচিত।